বিশ্বাস করেন যখন দেখলাম বাংলাদেশ ১১৫ রানের ভিতর আফগানিস্তানকে অল আউট করে দিয়েছে, তখন একটিবারের জন্য আসলে মনে হয়নি যে হচ্ছে বাংলাদেশ হেরে যাক। আসসালামু আলাইকুম, আমি আল মুক্তাদির বিল্লাহ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে চাই না। তারা যা করে দেখিয়েছে সত্যিই তা অসাধারণ, সত্যিই তা অবিশ্বাস্য। তারপরে কয়েকটি কারণে ধন্যবাদ তাদের দিতেই হয়। তো ধন্যবাদের পর্ব আগে শেষ করি। প্রথমত ধন্যবাদ তাদেরকে, কারণ তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এমনি ম্যাচে তো হারাতে পারেনি, কিন্তু নিজেরা বাদ পড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। আবার ধন্যবাদ দিতে হয় তারা আফগানিস্তানকে আসলে জিতিয়ে দিয়ে আফগানিস্তানকে সুপার ফোরে পাঠিয়েছে। দেখেন, আফগানিস্তান যথেষ্ট ভালো খেলেছে এই বিশ্বকাপে, তো সেই হিসেবে তাদের এটা প্রাপ্য ছিল এবং বাংলাদেশ অবশেষে যেভাবেই হোক হেরে যেয়ে এই সহজ ম্যাচটাও হেরে যেয়ে আফগানিস্তানকে তারা সুপার ফোরে পাঠিয়েছে। তো এজন্য বাংলাদেশ দলকে ধন্যবাদ এবং বাংলাদেশকে আরও ধন্যবাদ। তারা এত কষ্ট করে আসলে বাংলাদেশের জন্য খেলে এবং এত পরিশ্রম করে। তাদের এই আত্মত্যাগ সত্যিই স্মরণীয় হয়ে থাকবে মানুষের হৃদয়ে আজীবন। এবং সেই সাথে তাদেরকে আবারও ধন্যবাদ জানাই, কারণ তারা নিজের পরিবারের সাথে ঈদ না কাটিয়ে তারা বিদেশের মাটিতে ঈদ কাটিয়েছে শুধুমাত্র বাংলাদেশ দলের জন্য। তো তাদেরকে আসলে ধন্যবাদ দিলেও বললাম না, কম হয়ে যায়। দেখেন, আমার মনে হয় বাংলাদেশ কি আদৌ জানতো, বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা, যে হচ্ছে ১২ ওভার ১ বলে খেলা শেষ করতে হবে। লিটন দাস 50 করেছে, সেটা ঠিক আছে, কিন্তু সেই 50 কি আসলে যথাযোগ্য ছিল? আপনি দেখেন, এই ম্যাচে 50 করতে হলে আপনাকে ২০-২৫ বলে 50 করতে হবে, কারণ প্রায় রান রেট 10-এর মতো। তো সেই হিসেবে তো আপনি এই ধরনের ইনিংস খেলতে পারেন না। সেইখানে আপনি 85 করেন আর সেঞ্চুরি করেন। রশিদ খানের একটি ওভারে 10 রান নেওয়ার আগ পর্যন্ত তার যে ব্যাটিং দেখেছি, খুবই ধীরগতিতে তিনি ব্যাটিং করছেন। তো এই ব্যাটিং নিয়ে তো আসলে আপনি প্রায় 12 ওভারে 116 রান চেস করছেন, এটা তো হয় না। সেখানে তানজিদ হাসান তামিম, তিনি তো প্রথমেই আউট, রানের খাতায় খুলতে পারেননি। শান্ত বোকার মতো আসলে একটা ফিল্ডার ছিল না, সেইখানে তিনি দেখে শুনে একটা বাজে বলে তিনি সেই ফিল্ডারের কাছে ক্যাচ তুলে দেয়। সেখানে সাকিব আল হাসান এসে প্রথম বলেই আউট, ডিফেন্স করতে যেয়ে আউট হয়ে যায়। সবচেয়ে যে খারাপ লাগার বিষয়, মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কি করলেন? নূর আহমেদ আসলে তিনি কি এতই ভালো বলার যে তাকে খেলাই যাচ্ছে না? এবং ওই সময় যদি একজন বোলারকে খেলাও না যায়, তারপরেও তো হিট করা উচিত। মাহমুদুল্লাহ সেই সময় কি করলো? ডিফেন্স করলো, 5টা বল ডিফেন্স করলো। তার মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যান এরকমটা কিভাবে করতে পারলো সেটা আসলে মাথায় আসলো না। তারপরে হচ্ছে একমাত্র আমার কাছে মনে হয়েছে তাওহিদ হৃদয়, যিনি আসলে জয়ের জন্য খেলেছেন, কারণ তিনি এসেই প্রথম থেকে হিট করার চেষ্টা করেছেন, যদি আনফর্চুনেটলি তিনি আউট হয়ে গেছেন। কিন্তু তার মধ্যে একটা ইন্টেন্ট ছিল যে হচ্ছে বাংলাদেশকে 12 ওভার 1 বলে ম্যাচ শেষ করতে হবে। আর কোনো ব্যাটসম্যানের মধ্যে এটা লক্ষ্য করিনি। তো বাংলাদেশকে আসলেই জানতো 12 ওভার 1 বলে তাদেরকে শেষ করতে হবে। যাই হোক, বাদ দেন, বাংলাদেশকে নিয়ে যতই কথা বলবো ততই মন খারাপ হবে। তো তারা যে এই যে আত্মত্যাগগুলো করছে বাংলাদেশ দলের জন্য, ঈদ কাটাচ্ছে বাইরে, তারা হচ্ছে এত কষ্ট করে যাচ্ছে, তো তাদেরকে আসলে ধন্যবাদ দিলেও তাদের আসলে ছোট করা হয়। এইখানে আসেন আফগানিস্তান দল, তারা এটা কিন্তু প্রাপ্য তাদের। তারা যেভাবে আসলে সেলিব্রেশন করেছে জয়ের পরে, সত্যি অসাধারণ। একটা সময় তো মনে হয়েছিল আফগানিস্তানও বাদ পড়বে, বাংলাদেশও বাদ পড়বে, হয়তো বাংলাদেশ জিতে যাবে, আফগানিস্তানও বাদ, বাংলাদেশও বাদ, কিন্তু সেটি আর হয়নি। আফগানিস্তান গেছে। আমি কালকে একটি রাতে পোস্ট করেছিলাম মনের কষ্টের জায়গা থেকে, যে হচ্ছে আফগানিস্তান তারা যোগ্য, তারা যেভাবে খেলছে এবং বাংলাদেশ যেভাবে পারফরমেন্স করছে তাতে বাংলাদেশ অযোগ্য। তো আফগানিস্তান সুপার ফোরে যাক, যে সমীকরণের মার কাছে যাই হোক, আফগানিস্তান সুপার ফোরে যাক। কিন্তু বিশ্বাস করেন যখন দেখলাম বাংলাদেশ ১১৫ রানের ভিতর আফগানিস্তানকে অল আউট করে দিয়েছে, তখন একটিবারের জন্য আসলে মনে হয়নি যে হচ্ছে বাংলাদেশ হেরে যাক। তখন চেয়েছি যে বাংলাদেশ জিতুক, হয়তো বা এটাই দেশের প্রতি টান থেকে আসলে চলে এসেছিল। কিন্তু যখন আবার দেখলাম যে এই ধরনের ব্যাটিং লাইন আপ, তখন মনে হয়েছে যে শেষের দিকে আমরা তো আসলে 12 ওভার 1 বল শেষ করতেই পারছি না, তখন মনে হয়েছে আফগানিস্তানই যাক। অস্ট্রেলিয়াও এদিকে বাদ, বাংলাদেশও বাদ, তো আমরা অস্ট্রেলিয়াকে নিয়ে বাদ পড়ে গেলাম। আমাদের দামাল ছেলেরা তারা আসলে করে দেখিয়েছে। তাদেরকে আমার কাছে মনে হয় তাদের বেতন আরও বৃদ্ধি করা হোক এবং এয়ারপোর্টে আসলে তাদেরকে ফুলের মালা দিয়ে এবং সাত খোলা বাসে তাদেরকে আসলে সংবর্ধনা দেওয়া হোক। তারা যা আসলে করে দেখিয়েছে সত্যিই তা অসাধারণ, সত্যিই তা অবিশ্বাস্য। তো তোমরা দেশে আসো, তোমাদের জন্য আমরা অপেক্ষা করছি। তোমরা এভাবেই দেশের মান সব জায়গায় আসলে অক্ষুণ্ণ রাখো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।